তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আমি দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। তো ভোর ভোর আমি সকাল 5টার যে ট্রেনটা আমি সেই ট্রেনে যাই, তাহলে আমার দুর্গাপুর যেতে সুবিধে হয়। আর 6টার সময় তো একটা ট্রেন আছে আমাদের স্বাগতিক থেকে, তো ওটা একটু অনেকটা লেট করে, তো ওই দিকে ট্রেনটা মিস করার থাকে, কিন্তু অ্যাভেলেবেল ট্রেন থাকে ওই সাইডে বর্ধমান থেকে। বাট আমি খানা জংশন থেকে যাই, তো সেই জন্য খানা জংশনে ওই 5টা ট্রেনটাতে গেলেই বেশ ভালো সুবিধে হয়। তো তারপর সকাল সকাল স্টেশনে এসে এত সুন্দর ভালো লাগছিলো মানে মুমেন্টটা ওই সকালবেলা। তো তারপর আমার ট্রেনটা চলে আসলো, তারপর আমি ট্রেনে উঠে পড়লাম। আমার এই ট্রেনটা যায়, আপনারা যদি ডাইরেক্ট সাগরদিঘি থেকে বর্ধমান সার্চ করেন আসবেন, এটা সাগরদিঘি থেকে আজিমগঞ্জ রামপুরহাট থেকে আবার বর্ধমান কোড চেঞ্জ হয়ে তারপর ট্রেন ছেড়ে দিলে স্টেশন থেকে, সাগরদিঘি স্টেশন থেকে। তারপরে প্রকৃত সকাল সকাল যে প্রকৃত দৃশ্য, মানে সেটা তো আমার খুব ভালো লাগে। ওয়েদার মানে আমার এত পছন্দ সকালের ওয়েদারটা, কিন্তু ঘুম থেকে উঠবো কী করে আর সকালের ওয়েদার দেখবো কী করে, তাই না? ঘুম থেকে উঠবো ভাববো 8টায়, কিন্তু না, এখন ঘুম ঠিক 6টা বাজলেই ঘুম ভেঙে যায়। তারপর ট্রেনে উঠে পুরো ট্রেন খালি, যেহেতু সকালবেলার একদম ট্রেন। তারপরে রাস্তা দেখতে, মানে আমার ট্রেনে ট্রাভেল করতে খুব ভালো লাগে। অবশ্যই তোমরা জানো, হয়তো আমার আগের ব্লগগুলোতে দেখেছো। তারপর নলহাটি ঢোকার আগে কিছু কাশফুল দেখতে পেলাম, আমার কাশফুল খুব ফেভারিট। তো তারপরে এই যে স্টেশনের সামনেই পাখিগুলো বসেছিল তারের ওপর, খুব ভালো লাগছিল, কারেন্টের তার এগুলো, রেল লাইনের। তো তারপর বন্দে ভারত ক্রস করলো, তারপরে আমি দেখতে দেখতে খানা জংশন পৌঁছে গেলাম। একটু ঘুমিয়েও পড়েছিলাম ট্রেনের মধ্যে। তারপরে এই ট্রেনটা হয়তো আমার মনে হয় সিউড়ি থেকে আসে এই ট্রেনটা, মানে সিউড়ি লাইনের, অন্ডাল সিউড়ি লাইনে। তো খানা জংশনে নেমে পড়লাম, লাইন ক্রস করলাম, এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম এলাম। তারপরে আমার বর্ধমান যাওয়ার ট্রেন এলো 1-এ। তো এখানে আমাদের রামপুরহাট যাওয়ার লাইন মানে ভাগ হয়েছে। 1-এতে যায় পুরো রামপুরহাট লাইনে, মানে নর্থে যে যাওয়ার যে ট্রেন সব 1-এ দিয়ে যায়, বাকি সব দুর্গাপুর আর বর্ধমান যাওয়ার লাইন। তো তারপর আমি ট্রেনে উঠে পড়লাম, তারপর দুর্গাপুর চলে আসলাম। তারপর ওখান থেকে অটো করে নিলাম, মানে অটো নয়, টোটো করেছিলাম, টোটো করে যাচ্ছিলাম। তো এখানে টুসির মাঠে খুব সুন্দর প্যান্ডেল করছে, মানে মনেই হচ্ছে যে খুব ভালো একটা প্যান্ডেল হচ্ছে এই বছর দুর্গাপুজোর। তো জানি না দেখতে পাবো কি না, অবশ্য ডিউটি না পড়বে। তো রুমে এসে আলুর দম আর লুচি খেলাম, দিদি বানিয়ে গেছিলো। তারপরে একটু ভিডিও বানাচ্ছিলাম, টাইম ল্যাপস করে রেখেছিলাম, মেঘটা খুব সুন্দর লাগছিলো। তো বেশ, তো এখানে দুপুরবেলায় চিংড়ি মাছ করেছিলাম, আমি তো চিংড়ি মাছ খাই না, তো আর সাথে ডাল ছিল, আরও ছিল, তো সেগুলো নেওয়া হয়নি ভিডিও। তো টাইম ল্যাপসের ভিডিওটা যেটা বললাম, এটা খুব সুন্দর লাগছিলো। তারপর রাত্রেবেলায় বেরিয়েছিলাম দিদি আর আমি একটু মার্কেটিং করতে, কিছু কিছু জিনিস কেনার ছিল। তো তারপর আমরা ওখানে ডিডিএতে একটা সোনার দোকানে গেছিলাম, ওখানে দিদির কিছু জিনিস কেনার ছিল। তো ওখানে গিয়ে দিদি একটা জিনিস কিনলো। তারপর আমি ওখানে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর আমার গোল্ড জুয়েলারি অত পছন্দ নয়, তাই অত ইন্টারেস্ট নেই। তো একটা শাখা বাঁধা দেখছিলাম, বেশ শাখা বাঁধার ডিজাইনটা বেশ ভালো লাগছিলো। আর এই আংটিগুলো দিদি দেখছিল। আর আমি এইসব আংটি এইসবে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তবে ইন্টারেস্ট আছে একটা আংটি, তো ডিজাইনটা বেশ আমার খুব ভালো লাগলো শাখা বাঁধা। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি। তো বাড়িতে ডিনার করলাম চিকেন আর ভাত। তো টাটা, বাই বাই।